নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গুলে মাছের তেল ঝাল রেসিপি। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে লাগবে অসাধারণ। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আমি এখানে 500-600 মতো গুলে মাছ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, মাছগুলো এবার কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে একদম আলু ভাজার মতো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, বেশ কিছুটা টমেটো কুচি, 2-4টে কাঁচা লঙ্কা, আর দেব সর্ষে আর পোস্ত বাটা। খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর দেব হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো। সব কিছু এবার বেশ ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখাবো। মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল, আর মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আলু থেকে কতটা জল ছেড়েছে মাখিয়ে রাখার কারণে। সব কিছু এবার ভালো করে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। আলুর যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে এসছে। দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। সবজিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে তরকারিতে বেশি ঝোল করিনি, গামাখা করেছি। হালকা ঝোল আছে। অল্প একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে যদি এরকম গুলে মাছের তরকারি হয়, এক পদেই সবাই চেটে পুটে খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।